একটি প্রবাদ বাক্য কিন্তু একেবারে সত্যি, বেশি ভালো ভালো না। কখনো বেশি ভালো হতে যাবেন না, কারণ আপনার ভালো মানুষই আপনার জীবনে সর্বনাশের কারণ। জঙ্গলের সেই গাছটাই তো কাটা হয় যেই গাছটা একেবারে সোজা। যদি গাছটা সোজা না হয়ে বাঁকা হয় তাহলে কিন্তু সহজে সেটি কাটা হয় না, কারণ সেটি কোনো কাজেই লাগে না। মানুষ তাকেই সম্মান করে যাকে ভয় পায়। যে সহজলভ্য, যাকে ডাকলেই পাওয়া যায়, সে কিন্তু ততটাও সম্মান পায় না। তাই সকলের মন জুগিয়ে চলার, সকলকে খুশি করার জন্যে আপনি কিন্তু সকলের কাছে সহজলভ্য একেবারে হয়ে যাবেন না। তার পরিবর্তে আপনাকে এমনভাবে চলতে হবে যাতে আপনাকে লোকে শ্রদ্ধা করে, সমীহ করে, কিছুটা ভয়ও পায়। কিন্তু কিভাবে চলবেন সেই নিয়ে কিছু কথা রইল আজকের পর্বে। পর্বটি শেষ পর্যন্ত দেখুন, আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক বাটনটি প্রেস করে দিতে পারেন, আর আপনাদের মূল্যবান মতামত কমেন্টস বক্সের মধ্যে জানালে আমাদের ভালো লাগবে। জীবনে সব থেকে প্রথমে যার স্থান, তিনি হলেন পিতা এবং মাতা। শ্রী শ্রীমা সারদা দেবী বলছেন, মাতা পিতা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবই যে উনি। পিতা মাতা আত্মীয় স্বজন তো না হয় বোঝা গেল, তাদের পরিচয় বর্ণনায় আনা যায়, বর্ণনা দেওয়াও চলে, কিন্তু এই সব সব কথাটি ঠিক কেমন বলুন তো? সব যে বর্ণনার অতীত, সবের বর্ণনার কোনো শেষ নেই, কোনো সীমা নেই। বাস্তবিক পক্ষে শ্রীমায়ের মুখের সিদ্ধান্ত বাক্য সবই হচ্ছে ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের নৈর্বক্তিক লক্ষণ। সীমা যখন অসীমে মিলে হারিয়ে যায়, তখনই জাগে সবের উপলব্ধি। বাসুদেব সর্বমেতি, এই হচ্ছে সবের মন্ত্ররূপ। শ্রীরামকৃষ্ণের যথার্থ ভাবমূর্তিকে এই ছোট্ট দুটি অক্ষরে মা ব্যক্ত করেছেন। আর এই সবের উপলব্ধিকে আপনি যদি অনুভব করতে পারেন, তাহলে কারোর মন জুগিয়ে চলার আপনার তো আর কোনো প্রয়োজন নেই। আপনার ভাবনা চিন্তা কাজকর্মের কৈফিয়ত দেওয়ার কোনো প্রয়োজনই নেই, কারণ আপনার উপলব্ধিতেই তো তিনি রয়েছেন। কারণ তিনি যেমন নির্গুণ, নিরাকার, অরূপ, অনাম, ঠিক একইভাবে তিনি জন্মহীন, মৃত্যুহীন, অগুণ আর অরূপ। তিনি অনন্ত শক্তিধর, ইচ্ছাময়, স্বাধীন, স্বতন্ত্র। তার কাছে অসম্ভব বলে কিছু নেই। তিনি চাইলে সমস্ত কিছু করতে পারেন। আর ঠিক সেই জন্যে আপনি নিজের মতো থাকুন, নিজের মতো বাঁচুন। আপনি যদি নিজের কাজকে জীবনে প্রায়োরিটি দেন, তাহলে আপনাকে লোকে এমনিতেই শ্রদ্ধা এবং সম্মান করবে। স্বামী সোমেশ্বরানন্দজি মহারাজ বলছেন একটি অদ্ভুত কথা। তিনি বলছেন যে আপনি যদি অন্যের জন্য প্রদীপ জ্বালান, তবে আপনার নিজের পথটাও যে আলোকময় হয়ে উঠবে। আপনিও পাবেন আলোকের সন্ধান। আর এই আলোকের সন্ধান আপনি কিভাবে পাবেন? এই প্রশ্নের উত্তর দিচ্ছেন ঠাকুর স্বয়ং। আলোকের সন্ধান পেতে গেলে আপনার মনকে স্থির হতে হবে। একদিন ঠাকুরকে জনৈক স্ত্রীলোক প্রশ্ন করলেন, ঠাকুর, মন যে কিছুতেই স্থির হয় না, কেবল ভাতুষপুত্রের চিন্তা মনের মধ্যে আসে। উত্তরে ঠাকুর হেসে বললেন, বেশ বেশ, তাকেই ভগবান ভেবে চিন্তা করো, সেবা করো। কিছুদিন এরকম করতে থাকো, দেখবে মন পাল্টে গেছে। অদ্ভুতভাবে কিছুদিন এরকমই সেই স্ত্রীলোকটি করল। ধীরে ধীরে তার মন সমাধিস্থ হলো। তাই ঠাকুরের নির্দেশ, তার সঙ্গে সম্বন্ধ তৈরি করো গো। তার সঙ্গে যতদিন না কোনো বিশেষ সম্বন্ধ হবে, ততদিন তাকে যে আপনার লোক বলে মনেই হবে না, তার প্রতি ভালোবাসা জন্মাবে না। কোনো মানুষ হোক বা কোনো কাজ, যদি ভালোবাসা না থাকে, তাহলে যে সেই কাজে তুমি তোমার 16 আনাটি দিতে পারবে না গো। আর যদি 16 আনাটি না দাও, যদি ডুব না দাও, তাহলে কি করে হয় বলো তো? তাহলে যে তাকে পাওয়া হলো না। আর ঠিক সেই জন্যেই অন্যের কাছে ভালো হয়ে আপনার কোনো লাভ নেই। আপনি যদি ভালো হতেই হয়, নিজের কাছে ভালো হন। নিজেরই সবটা দিন, নিজের 16 আনা দিন আপনাকে, আপনার কর্মকে, আপনার ভালোবাসাকে, আপনার সম্পর্ককে, আপনার ইচ্ছেকে।
আপনার জীবন আমূল বদলে যাবে। ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের পর্বে। পর্বটি ভালো লেগে থাকলে লাইক বাটনটিকে প্রেস করে দিতে পারেন। এই চ্যানেলটিতে আপনি যদি নতুন এসে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দিন। আর যদি ইতিমধ্যে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে জানাই ভালোবাসা, শ্রদ্ধা ও প্রণাম। দেখা হচ্ছে পরের পর্বে। নমস্কার।